একজন সাহাবী এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার টাকা পয়সা ধন সম্পদ নিজের ইচ্ছা মতো খরচা করে, আমাকে একবার জিজ্ঞাসাও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার আব্বাকে এখানে ডাকেন। তানাকে যখন ডাকতে যাওয়া হলো, তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে কেন ডেকেছে? আপনাকে ডাকার কারণ আপনার ছেলে আপনার নামে অভিযোগ করেছে। এ কথাটি শোনার পরে খুব দুঃখিত হলেন। তিনি কয়েকটি ছন্দ পড়লেন নিজের মনে মনে। ছন্দগুলো ভাষায় প্রকাশ করেননি, নিজের মনে মনেই পড়লেন এবং সমাবেশে চলে আসলেন। যখন রিসালাতের দরজায় পৌঁছালেন, তখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলছেন তার সমস্যার কথা পরে শুনবেন, প্রথমে ওই কবিতা শোনাতে বলেন যা সে মনে মনে বলেছে ছেলের অভিযোগে। এখনো ভাষায় প্রকাশ করেননি, কিন্তু তোমার আল্লাহ শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বললেন, আচ্ছা ভাই, তোমার বিষয়টি পরে শুনবো, প্রথমে কবিতা শ্লোকগুলো শোনাও। সে বলল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। ইয়া রসুল আল্লাহ, আমি দুঃখে কয়েকটি কবিতার শ্লোক বলেছি, ভাষায় নয় মনে মনেই বলেছি, আর আপনার রব আরশ থেকে শুনেছেন। বাস্তবেই আপনার রবও সত্য, আপনিও সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানাকে বললেন, মনে মনে কি কবিতা বলেছিলে? বললেন, যেদিন আমার পুত্র সন্তান জন্ম নিয়েছে সেদিন থেকেই নিজের জন্য জীবন যাপন করা ছেড়ে দিয়েছি। আমি তো তোমার জন্যই জীবনের যাত্রা শুরু করেছিলাম, তোমাকে শীতল ছায়ায় বসানোর জন্য গরম হাওয়ার সাথে লড়েছি, তোমাকে ঠান্ডা হাওয়ার থেকে বাঁচানোর জন্য তুষার ঝরা রাতে কাজ করেছি, তোমার এক ঝলক হাসি দেখার জন্য সারা সারা রাত ছটফট করতাম, সারা সারা রাত নির্বোধ ষাঁড়ের মতো নিজেকে খাটিয়েছি। আমার দেহ থেকে যৌবনের শক্তি বের করে তোমার হাড়ের মধ্যে ঢেলে দিয়েছি। আমি বৃদ্ধ হতে লাগলাম আর তুমি যুবক হতে থাকলে। আমার কোমর কুঁজো হতে লাগলো আর তোমার কোমর মজবুত হতে থাকলো। আমার পা থেকে প্রাণ বের হয়ে গেল, তোমার পা শক্ত হলো। আমার হাত কাঁপতে লাগলো, তোমার হাত মজবুত হলো। আমি দুর্বলতায় গোড়াগড়ি করতে লাগলাম আর তুমি অহংকারী হতে লাগলে। তো আমি মনে করলাম, যেমন আমি তার জন্য ধাক্কা খেতাম, তার জীবনের জন্য দোয়া করতাম, তার জন্য ছটপট করতাম, আমি মনে করতাম আজ হয়তো সে আমার আশ্রয় হবে। কিন্তু যৌবনের তরং যখন তোমার মধ্যে দৌড়াচ্ছিল, তখন বার্ধক্য আমাকে খেয়ে ফেলেছে। যখন যৌবন তোমার রঙিন হলো, তখন বার্ধক্য আমার রং ছিনিয়ে নিল। যৌবন তোমাকে সোজা করে দিয়েছে, বার্ধক্য আমাকে বাঁকা করে দিয়েছে, কোমর কুঁজো করে দিয়েছে। এমনভাবে তুমি আমাকে দেখতে লাগলে যেন চোখ মাথায় উঠে গিয়েছে। আমি যেন চাকর আর তুমি আমার মালিক। তো আমি 30 বছরের জীবনকে ভুলে দিয়েছি। মনে করলাম, হ্যাঁ, আমি তো বাবা নয়, আমি চাকর। সে আমার সর্দার। সে যদি আমার ছেলে হতো, সে এমন করতো না। সে আজ আমার রাত জেগে ছটপট করাকে ভুলে গিয়েছে। সে আমার শীত গরমের সাথে লড়াই করাকে ভুলে গিয়েছে। নিজের আনন্দকে, নিজের ইচ্ছাকে নিজের বুকের ভিতরে দাফন করে দিয়েছিলাম। আর আজ তুমি এমনভাবে কথা বলছো যেন আমি চাকর আর তুমি আমার মালিক। আচ্ছা আমার পুত্র, তুমি আমার বাপ না মনে করলেও নিজের প্রতিবেশী তো মনে করতে পারতে। মানুষ তো নিজের প্রতিবেশীকেও জিজ্ঞাসা করে, কি অবস্থায় আছো, কোনো প্রয়োজন আছে কি? নিজের প্রতিবেশী ভেবে এতটাও তো জিজ্ঞাসা করতে পারতে। দেখো, আজ আমি কাঁদছি, অনেক দুঃখজনক কবিতা। আমি এতটা দুঃখ নয় যে তার বেদনাদায়ক কবিতাকে, তার দুঃখজনক কবিতাকে আমি আপনাদের অনুভব করাতে পারবো। কিন্তু আমি এতটুকু বলতে পারি, এই কবিতাটি শোনার পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। কাঁদতে কাঁদতে হিসকি চলে এসেছিল, এত কেঁদেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার কলার ধরে বললেন, বাইর হয়ে যাও, আমার সামনে থেকে চলে যাও। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার সম্পদ তোমার পিতার। একবার ভেবে দেখুন, এই সমস্ত বাপেরা আজ অপমানিত হচ্ছে নিজের ছেলেদের কাছে। আল্লাহ আমাদের সকলকে নিজের পিতামাতাকে খিদমত করার, নিজের পিতামাতাকে সম্মান করার তৌফিক দান করুন। আমিন।